আমার মামাতো বোন আর তার স্বামী তার 5 বছরের বাচ্চাকে নিয়ে আমার বাসায় বেড়াতে এসেছে। কিছুদিন তারা থাকবে, থাকুক, সমস্যা নেই। আত্মীয়-স্বজন তো আসবেই। সমস্যা হলো তারা যেদিন এসেছে সেদিন থেকে আমার 13 মাসের মেয়ের জ্বর অনেক বেশি, 103 ডিগ্রির মতো থাকেই। আমি আর আমার হাসব্যান্ড সারা রাত ঘুমাতে পারছি না, কারণ মেয়েটা ঘুমায় না। ওর হয়তো খারাপ লাগে, বলতে পারে না। একদিন কাজিনের বাচ্চাটা অসম্ভব দুষ্ট। বাচ্চার দুষ্টামি আমি সহ্য করতে পারি না। আমি নিজেও বাচ্চার মা, কিন্তু কাজিনের বাচ্চাটা আমার মেয়েকে মারছে, সেটা আর আমি স্বামী একেবারে মেনে নিতে পারছি না। ওরা আসলে গ্রামে থাকে, মারামারি করে খেলাধুলা করে অভ্যস্ত। 5 বছরের বাচ্চা যদি 13 মাসের বাচ্চাকে মারে তাহলে কিভাবে হয়? কাজিনকে বলেছি, তুই তো তোর ছেলেটাকে একটু ভালো করে বুঝিয়ে বলতে পারিস। আমার মেয়েকে যে মারে, ওর বাবা কিন্তু রাগ করবে, এটাও বলেছি। গায়ে না লাগায় না আমার কাজিন, বলে ওর মার কি গায়ে লাগে। তখন আমি একটু উঁচু সুরেই বলছি, আমার বাচ্চার গায়ে যে কেউ হাত দিলে আমি সেটা সহ্য করবো না। বাচ্চা খেলুক, আমার জিনিস নষ্ট করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার মেয়েকে মারতে পারবে না। আমার উঁচু নিচু কোনো গলায় কোনো কাজ হয় নাই। আজকে কাজিন সামনে ছিল, তারপর ওর ছেলে আমার জ্বরের মেয়েটাকে পেটে ঘুষি দিয়েছে। আমি আড়াল থেকে দেখছি ও কি করে। কাজিন আমাকে বলল, আপা বাবু এমনি কাঁদতেছে, আমার ছেলে কিছু করে নাই। আমি সাথে সাথে বলেছি, আমি দেখেছি তোর ছেলে কি করেছে, তুই ব্যাগ গোছা, এখনই বের হয়ে যা আমার বাসা থেকে। বাচ্চা বড় হওয়ার আগে আর আসবে না। আমি ঠিক করেছি কি ভুল করেছি সেটা জিজ্ঞেস করতে আসিনি। আমি জানি আমি ঠিক করেছি। আমার বাচ্চার মেয়ের চেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছু নেই। আমি ওর মা, ওকে রক্ষা করে আমার দায়িত্ব। আজকে ফেল করেছি। আমি স্বজনপ্রীতি দেখাতে গিয়ে আমার মেয়েকে মার খেয়েছি। সরি মা, আর কখনো এমন করব